2025 সাল মেষ রাশির কেমন যাবে? আজকে নতুন বছর 2025 সাল। প্রত্যেক মানুষের কিন্তু একটা আশা থাকে, এই বছরটা আমার কেমন যাবে, কতটা প্রাপ্তি যোগ আমার থাকছে। আজকে মেষ রাশির A to Z আমি সবটাই বলবো। আপনার শিক্ষা, স্বাস্থ্য, কর্মজীবন, বিবাহিত জীবন, প্রেম ভাগ্য, আপনার ইনকাম কতটা হতে পারে, আপনার ব্যয় কতটা হতে পারে, কোনো আকস্মিক বিপদ থাকছে কিনা নতুন বছরটা, পুরোটাই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। অর্থাৎ যারা মেষ রাশির মানুষ বা মেষ লগ্নের মানুষ, তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, মেষ রাশি হচ্ছে কালপুরুষের একেবারে প্রথম রাশি। যে 12টা রাশি আমরা পাই জ্যোতিষশাস্ত্রে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, অর্থাৎ এই যে 12টা রাশি আছে কালপুরুষের, এই 12টা রাশির মধ্যে সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। রাশির অধিপতি কিন্তু মঙ্গল। মঙ্গল একটা ঘর থেকে আর একটা ঘরে, অর্থাৎ এক রাশি থেকে আর একটা রাশিতে যখন সঞ্চার করে, সময়টা লাগে অ্যাপ্রক্সিমেটলি 45 দিন, 45 ডেজ। অর্থাৎ 45 দিনে আপনার রাশির অধিপতি কিন্তু তার রাশি পরিবর্তন করে। বর্তমানে দেখা যাচ্ছে গোচরে ওই মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে, যেটা আপনার রাশির চতুর্থে। অর্থাৎ আমরা একথা বলতে পারি প্রতি 1.5 মাস পর পর কিন্তু মঙ্গল তার ঘর পরিবর্তন করে। এবার দেখা যাচ্ছে 2025 সালটা যদি আমরা বিচার করি, তাহলে সংখ্যাতত্ত্ব দিক থেকে দেখবেন 2025, অর্থাৎ 2 যোগ 2 যোগ 5, অর্থাৎ 2 আর 2 4, 5 আর 4 9, অর্থাৎ মঙ্গলের বছর। লক্ষ্য করুন, তাহলে সংখ্যাতত্ত্বের বিচারে 2025 সালটা মঙ্গলের বছর, অর্থাৎ মঙ্গল 2025 সালকে লিড করবে। এবং আপনার রাশির অধিপতি, মেষ রাশির অধিপতিও কিন্তু মঙ্গল। তার মানে একথা নিশ্চিত রূপে বলা যায়, মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবে এই নতুন বছরটাই। কারণ জানবেন, সংখ্যাতত্ত্ব কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা বছরের মানে যোগফল যখন আমরা অ্যাড করি, তো অ্যাডিং করে যে সংখ্যাটা হয়, মূল যে সংখ্যাটা, সেই সংখ্যা অনুযায়ী কিন্তু সেই বছরকে প্রাধান্য দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে যে মঙ্গলের যে রাশি, এই যে মেষ রাশি, তার মানে মেষ রাশির মানুষরা যথেষ্ট ভালো ফল করবে সর্বদিক থেকে, একথা আমরা নিশ্চিত রূপে বলতে পারি। শুধু তাই নয়, বছরটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বছরটা মেষ রাশির কিন্তু অনেক না পাওয়া জিনিস পাবেন এই নতুন বছরে। দেখুন, 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, এবং মেষ রাশির জাতক জাতিকারাও কিন্তু মঙ্গলের অধীনে, তার মানে আপনার উন্নতির ধারক আর বাহক কিন্তু এক কথায় মঙ্গল। তো এই যে 25 সাল শুরু হচ্ছে, আর জাস্ট কয়েকটা দিন বাকি, নতুন বছরে যারা মেষ রাশির মানুষ, তাদের কর্মজীবনটা কিন্তু দারুণ যাবে, দারুণ যাবে কর্মজীবন। অর্থাৎ আপনার কর্মের প্রাপ্তি, কর্ম থেকে উন্নতি, কর্ম থেকে প্রমোশন, অর্থাৎ পছন্দের জায়গায় পোস্টিং হওয়া, এই জায়গাগুলো কিন্তু ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন। দেখুন, গ্রহ যখন অনুকূল হয়, বছরটা যখন অনুকূল হয়, তখন মানুষের কিন্তু সব দিক থেকে ভালো যায়। কিন্তু সময় যখন প্রতিকূল হয়, তখন কিন্তু যেমন নদীর উল্টো দিকে যেতে আমাদের প্রচণ্ড কষ্ট করতে হয়, তো মানুষের জীবনটাও কিন্তু ঠিক তাই, জোয়ার ভাটার মতো। তো এই যে 2025 সাল মেষ রাশির ক্ষেত্রে কর্মজীবনে কিন্তু একটা সাংঘাতিক প্রাপ্তি যোগ থাকছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে গত 8 বছরে আপনি সেই জিনিসটা পাননি, কিন্তু 2025 সালে আপনি সেটা পাবেন। এবং 2025 সালে কিন্তু নতুন প্রেমের সঞ্চার হবে। এবং যাদের বৈবাহিক জীবনটা অত্যন্ত খারাপ বা প্রচণ্ড ঝগড়া হয়, অশান্তি হয়, দেখুন ঝগড়াঝাটি অশান্তির মূল কিন্তু কারক গ্রহ কিন্তু মঙ্গল এবং রাহু। যদি কোনোভাবে মঙ্গল খারাপ থাকে বা রাহু যদি খারাপ থাকে, তাহলে জানবেন দাম্পত্য কলহ চরম মাত্রায় পৌঁছাবে। রাহু যদি প্রচণ্ড খারাপ থাকে, সেই ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত করিয়ে দেবে আপনাকে, আপনি সংসার করতেই পারবেন না। তো যেহেতু মেষ রাশির মানুষ এবং বছরটাও যেহেতু মঙ্গলের বছর, তার মানে আমরা বলতে পারি যে 2025 সালে যারা এই ধরনের জ্বালা যন্ত্রণায় ভুগছেন, দাম্পত্য অশান্তির চরম মাত্রায়, তাদের দিক থেকে কিন্তু অনেকটা ভালো।
এবার আসবো পড়াশোনা কতটা ভালো হবে। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে যাদের অঙ্কে দুর্বল, যারা হিসাবে গরমিল করেন, যারা কোনো কিছুতে ভুলে যান, একটা ভুলে যাওয়া রোগ বা সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো পাবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনি কোনো কিছু আর ভুলবেন না, এবং অঙ্কর ক্ষেত্রে কিন্তু আপনি দারুণ দারুণ ফল পাবেন কিন্তু। অর্থাৎ অঙ্কটা কিন্তু আপনার এই সময়টা দারুণ, কারণ মঙ্গল কিন্তু অঙ্ক দেখে, ম্যাথ দেখে। যাদের দেখুন মঙ্গল অত্যন্ত ভালো হয়, তারা কিন্তু ম্যাথে প্রচণ্ড ভালো, মিলিয়ে নেবেন আমার কথা। যাদের মঙ্গল খারাপ থাকে, তারা কিন্তু অঙ্কে ভীষণভাবে দুর্বল হয়। তো দেখা যাচ্ছে এই 25 সালটা কিন্তু যারা মানে অঙ্কে দুর্বল বা অঙ্কে খুব ভয় পান, দেখবেন তারা খুব উৎসাহের সাথে, সেই সব ছাত্রছাত্রীরা যদি মেষ রাশি হয় তারা কিন্তু অঙ্ক সাবজেক্টটাকে একেবারে একাত্ম করে নিয়েছে বা আপন করে নিয়েছে, সেই ভয়ভীতিগুলো থাকবে না। আরেকটা জিনিস আমি বলবো, জমি বাড়ি এইগুলো কিন্তু প্রচণ্ড রকমভাবে হবে মেষ রাশির মানুষদের, কারণ মঙ্গল কিন্তু জমি বাড়ি দেয়, মঙ্গল প্রচণ্ড রকমভাবে জমি বাড়ি দেয়। তো যারা যারা জমি কেনেননি এখনো, যারা অন্যের বাড়িতে হয়তো থাকছেন বা নিজের কোনো জায়গা নেই, মানে নিজের কোনো জায়গা নেই বা নিজের নামে নেই, তারা কিন্তু এই বছরটা একেবারে কমিটমেন্ট করুন যে এই বছরই আমাকে কিনতে হবে, কারণ এই সুযোগ কিন্তু আপনি সেকেন্ড টাইম আর পাবেন না, মাথা রাখবেন এটা। কারণ 2025 সাল জমির জন্যে, বাড়ির জন্যে মেষ রাশির মানুষরা সব থেকে এগিয়ে থাকবে। অর্থাৎ আপনার বাড়ি এবং জমি আপনার ফিক্সড, আপনি ধরেই থাকুন যেটা আপনি পাচ্ছেন। এবং যারা গবাদি পশু ভালোবাসেন, অনেকে যেমন চাষবাস করেন, গবাদি পশু অর্থাৎ গরু ছাগল যারা এগুলো পোষেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। গরু ছাগল মোষ এগুলোও কিন্তু মঙ্গল দেয়, বিশেষ করে গরু দেয় প্রচুর। তো এই গরু বা ছাগল এই ধরনের যারা গবাদি পশু পোষেন, তাদের কিন্তু অত্যন্ত ভালো। দেখবেন আপনার যদি এই ধরনের কোনো ব্যবসাও থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট প্রফিট করবেন। যারা ঘোড়ার ব্যবসা করবেন, এই ধরনের যেসব ব্যবসা থাকে, তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে। আরেকটা জিনিস বলবো, যারা প্রোমোটারি করছেন, ইট বালি সিমেন্টের কাজ করছেন, বা কোনো মাল মেটেরিয়ালস আপনি লোককে সাপ্লাই করছেন, এই ধরনের কাজের কথা, যারা ফ্ল্যাটের কেনা বেচা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটা অত্যন্ত সুখময় হবে। অর্থাৎ এই বছরে আপনি প্রচুর সেল করতে পারবেন, প্রচুর মানুষ আপনাকে জিনিসটা ক্রয় করবে আপনার থেকে। অর্থাৎ রীতিমতো আপনার নামটা কিন্তু চারদিকে ফ্লারিস্ট হবে, অর্থাৎ আপনি চারদিক থেকে কিন্তু একটা প্রচার পাচ্ছেন, এবং জিনিসটা পড়ে থাকবে না, মানে আপনার থেকে লোকে নেবে, সে দাম বেশি দিয়ে হলেও নেবে, কারণ যেহেতু সময়টা আপনার পক্ষে, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। আরেকটা কথা বলবো, ছোটোখাটো কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এটা কিন্তু রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলবো খুব খুব সাবধানে থাকবেন। 2025 সালটা এই একটা জায়গায় আপনাকে একটু ভোগাতে পারে, কষ্ট দিতে পারে, সেটা কিন্তু ভুগতে হবে। আর একটা কথা বলবো, 2025 সাল যারা অর্শরোগে ভুগছেন, প্রচণ্ড কষ্ট পাচ্ছেন অর্শরোগে, কিছুটা হলেও স্বস্তি পাবেন 2025 সাল। কারণ যেহেতু প্রচুর ক্লায়েন্ট আমাকে দেখায়, আপনারা জানেন আজকে দীর্ঘ 18টা বছর ধরে আমি এই কাজের সাথে যুক্ত, তো প্রচুর ক্লায়েন্ট কিন্তু আমাকে বলে যে শাস্ত্রীজি এই মানে অর্শরোগে প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছি। তো আমি বলবো 2025 সালটা কিছুটা হলেও কিন্তু আপনারা একটু রিলিফ পাবেন, একটু রিলিফ আপনারা পাবেন। অর্থাৎ যতটা কষ্ট আপনার হচ্ছে, দেখবেন এই রোগের অনেকটা ঠিক হয়ে যাবে আপনার ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস আমি বলবো 2025 সালে, সেটা হচ্ছে যারা অন্যের সম্পত্তি কেনাবেচা করেছেন, বা যারা কোর্ট কেস মামলা মকদ্দমায় মানে জ্বলছেন, কোনোভাবে মামলা মকদ্দমা শেষ হয় না, বা তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ যাবে। অর্থাৎ মামলা মকদ্দমা এই সময় কিন্তু আপনারা থাকবে না। 2025 সালটা এটা কিন্তু আপনার জন্য উইন উইন পরিস্থিতি হবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু কোনো লোকসান হবে না, এবং আপনি কিন্তু আপনার পক্ষেই কিন্তু আইনটা যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড মাত্রায় থাকছে। তো 2025 সাল ওভারঅল বলা যেতে পারে মেষ রাশির ক্ষেত্রে একটা দারুণ সুযোগ। এই সুযোগটাকে আপনারা কাজে লাগাতে পারেন, এবং আপনি যা করবেন যেটা করবেন তাতে কিন্তু সফল হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। কিন্তু মনে রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। 2025 সাল কিন্তু চট করে আপনাকে মাথা গরম করিয়ে দেবে। আপনি নেগেটিভ চিন্তা করবেন, শর্ট টেম্পটেড হয়ে যাবেন, আপনি রেগে গিয়ে মানুষকে ভুল কথা বলবেন, কদর্য ভাষায় তাকে কথা বলবেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন, তার ফলে কিন্তু সম্পর্কটা কিন্তু টানাটানি খারাপ হতে পারে। এটাও মনে রাখতে হবে কিন্তু পিছনে আপনাকে। অর্থাৎ সম্পর্কের জায়গাটায় কিন্তু মাথা রেগে গিয়ে বা মাথা গরম হয়ে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার একটা যোগ আছে, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আজকের আলোচনা এই পর্যন্ত, সকলেই ভালো থাকুন।